কি করতেছো মা? এই তো রোদ পোয়াইতাছি আর রিপ্লাই ভাবলাম যে রোদ যতক্ষণ পোয়াইতাছি একটু রিপ্লাইটা দিয়ে ফেলি। বসা তো তেমন হয় না, এই তো একসাথে দুই কাজ করতেছি। আর আজকে রোদ্দুরটা না কেমন বোঝা হুম। বোঝা, ভালো না। কালকে রোদটা ভালো ছিল। তো আজকে তো নিরামিষ শেষ। আজকে কি রান্না বান্না করবো? ওরে বাবা, নিরামিষের রান্না শুনলেই তো আর কি রান্না করব ভাবতে ভাবতে শেষ। তো আজকে ভাবতেছি একটু অন্যরকম রান্না করব। ফুলকপি তো রান্না করতেই হয়, ফুলকপি রান্না করব। আর সাথে আজকে ভাবতেছি ডাল, মটরের ডালের পাতুরি রান্না করব। আর পাতুরিটা খেতে ভালোই লাগে, তবে এইটা হঠাৎ করেই মনে চাইছে যে পাতুরিটা রান্না করে, আর মনেও ছিল না। সেটাই রান্না করব আজকে, মটর ডালের পাতুরি। এটা কিন্তু খেতে দারুণ লাগে, বিশেষ করে আমার শাশুড়ির হাতেরটা বেশি ভালো লাগে। তো সেটাই রান্না করব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো রান্নাঘরে, আজকে এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার এখনই করব। রান্না করতে যাইবা? এখনই রান্না করব, রান্নাটা সকাল সকালই বসাই দিতে হবে, কারণ রাতে আবার মাছ খাবো। আজকে আজকে মাছ খাবো। আর পুটু পাগল হয়ে গেছে, ওর ভয়তে আমার মাছ আমি কি করবো, মানে আনলে পলায় রাখতে হবে, কারণ আনলেই মানে রান্না করার কথা বলবে। কালকে থেকেই পাগল করে দিয়েছে, মা মাছ রান্না করো, মাছ রান্না করো। ও আসলে মাছ প্রিয় মানুষ, তো ওর খুব কষ্ট হচ্ছে, ছোট মানুষ। এই দেখো, মটরের ডালটা সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে বসাই দিছিলাম, আর এইগুলো কিন্তু ভাঙা যাবে না। আর এই যে একটু জল আছে, এর ভিতরে আমি এখন মূলাগুলো দিয়ে দেব। আর এই যে মূলা, দেখো মূলাগুলো পাতলা পাতলা করে গোল গোল করে কাটা হয়েছে। এখন এই মূলাগুলো আমি ডালে দিয়ে দেব। যে জলটা দেখা যাচ্ছে, এই জলের সাথেই মূলাটা সিদ্ধ হয়ে যাবে। আর এই ডাল রান্না করতে গেলে কিন্তু মূলাটা একটু বেশি দিতে হয়, আর মূলাটা বেশি দিলে কিন্তু খেতে মজা লাগে। দেখো কতগুলো মূলা দিয়ে দিচ্ছি। আর এই ডাল কিন্তু আমার শাশুড়ির হাতের বেশি ভালো লাগে, তোমাদের আগেই বলেছিলাম। তারপরেও চেষ্টা করি, এই ডালটা আসলে শাশুড়ির কাছ থেকেই শেখা। আর আমি এটা যে রান্না করব, একটু আগে আমি কিন্তু তার কাছ থেকে আবার ফোন দিয়ে জেনে দিছি, কারণ সে বাসায় নাই আর জানতেও পারি নাই। তো পরে ভাবলাম মার কাছ থেকে একটু ফোন করে জিজ্ঞেস করে নিই। একটু হলুদ দিয়ে দেবো, সাথে একটু মরিচও দিয়ে দেবো। এটার ভিতরে মরিচ ফালি করে রাখছিলাম, এখন দিয়ে দেবো। আসলে এটার ভিতরে একটু মরিচ বেশি দিতে হয়, মানে একটু ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি লাগে। কিন্তু সমস্যা হচ্ছে আমার টুকু কী করে খাবে দেখি। তারপরও তো আর একটু মরিচ দেয় আমার শাশুড়ি, কিন্তু পুটুর জন্য আমি একটু কম দিলাম। এদিকে দেখো মূলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে আসলে খুন্তিটা দিয়ে একটু চাপ দিলেই বোঝা যাবে, দেখো যে সিদ্ধ হয়ে গেছে, দেখছো? তো এটা বেশি সিদ্ধ করা যাবে না, এই তো এতটুকু করলেই হবে। তো এর ভিতরে একটু জল দেব, কারণ রান্না করতে করতে দেখা যাবে জল কিন্তু আরও শুকায় গেছে। তো সেজন্য আমি আর একটু জল দিলাম, কারণ নিতেই এটা তো গোটা যাবে না, একেবারে শুকনা শুকনা হয়ে যাবে। তো সেজন্য একটু জল দিলাম। তো এখনই সোমবারটা দেব। এই তো এখন সোমবারটা দেব, তার জন্যে কড়াই দিয়ে দিলাম। এই তো তেলটা ঢেলে দিলাম। দেখো বড় একটা ভান্ডারতে তেল ঢালতেছি। আসলে আমি এভাবে কাজ করি না, কিন্তু আসলে আমাদের ধোয়া পাকলা চলছে, সব কিছু ধুইছি। দেখো এই দেখো সব কিছু ধোয়া, কিচ্ছু গোছানো হয় নাই। তো সেজন্যই এই অবস্থা, গোছাইতে একটু সময় লাগতেছে। দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, আর এই দেখো হাতে মেথি আর কালো জিরা। আর এই তো এখন ডালটা সোমবার দিয়ে দেবো। আর এখন দেবো ধনেপাতা। আসলে আমি ধনেপাতাটা এভাবেই কাটি, আমার কাছে এভাবেই সুবিধা মনে হয়। আর এই ডালে ধনেপাতা দিয়ে ডালটা খেলে কিন্তু অনেক মজা লাগে, তোমরাও এভাবে রান্না করে খেতে পারো। আর কে কে খাও সেটাও জানাবে। আমি কিন্তু মানে এই যে আমাদের আর কি নিরামিষ খাওয়া গেল, এই প্রত্যেক দিন এই মটরের ডাল রান্না করছি। ভাবছি যে কিভাবে কিভাবে রান্না করব, কিন্তু এই যে পাতুরির ডাল, এটা খাওয়ার কথা ভুলে গেছিলাম। তো ফাইনালি
আজকে শেষ হলো নিরামিষ, আর এটা দিয়েই শেষ করব। বাবা রে বাবা, একটা না 15 দিন নিরামিষ খাওয়া মানে, আসলে আমরা তো খাই না, তো যার কারণে একটু প্যারাই মনে হয়, খেলে আবার অভ্যাস হয়ে যায়। তো দেখো দেখতে কত লোভনীয় লাগতেছে, কাও। তো এভাবে রান্না করে কে কে খাও জানাবে। আর একটু লাস্টে চিনি দিয়ে দেবো। এই যে চিনি দেখো কত বড় একটা চামচ নিছি, আমার এখন এইগুলো গুছাইতে খুব সময় লাগবে। আর এই দেখো চিনি টুকলা নিয়ে রান্না করা শুরু করছি, যেটা আমি কখনোই পছন্দ করি না, কিন্তু কিছু করার নাই, আগে রান্না তারপরে গুছান, মানে গুছাইতে গেলে আগে রান্নাটা করে নিতে হবে। দেখি মিষ্টিটা কেমন হয়েছে। এর থেকে মিষ্টি আমরা আবার খেতে পারবো না, আগে অনেক মিষ্টি দিতাম, কিন্তু এখন আর অত মিষ্টি খাই না, তো এটাই চলবে। তো ফাইনালি আমার ডালটা কিন্তু রান্না করা হয়ে গেছে, আর সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে। তো তোমরা যদি এভাবে রান্না করতে চাও করতে পারো, বিশেষ করে আমাদের শাশুড়ির কাছ থেকে এই ডালটা খাওয়া শিখছি, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর খুব ভালোই লাগে, তোমরাও খেতে পারো। আসলে মটর ডাল তো মানে নিরামিষ খাবার, তো এভাবে এক একদিন এক এক রকম খেলে তো ভালোই লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমার বন্ধুদের বলি একটা কথা, যে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করতেছো আমার কিন্তু অনেক ভালো লাগে, আর বিশেষ করে কমেন্টগুলো পড়তে কিন্তু দুর্দান্ত লাগে। আর এভাবেই পাশে থেকো তোমরা আমার, আর কি এতটা ভালোবাসা আমি পাওয়ার যোগ্য না, তারপরেও তোমরা যেভাবে আমাকে ভালোবাসো আমি কিন্তু সত্যি ধন্য। তো ভালো থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ব্লকে। তো ভালো থেকো, টাটা।